আগরতলা পৌর নিগমের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে মূলত তিনটি বিষয়ের উপর। প্রথমত আসন্ন দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমাদের পৌর নিগমের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাতে পুজোর সময় যারা দর্শনার্থী পুণ্যার্থীরা আসবে বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা শহরে পুজো দেখতে, তাদের নির্বিঘ্নে সুন্দরভাবে পুজো উপভোগ করতে পারেন। এবং প্রতিমা নির্মাণের ক্ষেত্রে আমরা গতবার সাফল্যের সঙ্গে আমরা কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করেছিলাম, সেই ব্যাপারেও আমরা একটু আলোচনা হয়েছে। আর নতুন কিছু আমরা চেষ্টা করব যাতে সুন্দরভাবে প্রতিমা নির্মাণ করা যায়, যারা পুজো কমিটি বা ক্লাবরা আছেন তারা যাতে করতে পারে। তো আমরা পুজোতে প্রথমেই আমাদের যে রেজিস্ট্রেশন ফি আমরা গতবার যেমন উপভোগ করে দিয়েছি নেইনি, এবারও নেব না। আর আমরা পুজো চলাকালীন বিভিন্ন ক্লাবকে আমরা 100 লিটার করে দুটো আমরা ডাস্টবিন তাদেরকে পার্মানেন্টলি দিয়ে দেবো, যাতে আবর্জনা ওখানে সংযুক্ত হয় এবং পরবর্তী সময় আমাদের স্টাফরা কালেকশন করে নিয়ে যাবে। আর ব্লিচিং পাউডার আমরা দেবো, কতবারও দিয়েছিলাম প্রতি ক্লাবে, এবং প্রতি ওয়ার্ড থেকে 2 জন করে লেবার প্রতিটি ক্লাবের সাথে থাকবে। 5 দিন কাজ করে তারা যত আবর্জনা তৈরি হবে সেগুলি পরিষ্কার করবে, সার্বিক শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং দুর্গোৎসব যাতে চলতে পারে। আমরা আজকে আগরতলা পৌর নিগম থেকে প্রতিটি ওয়ার্ডে 16 লক্ষ টাকা করে আমরা এক্সট্রা ফান্ড আজকে স্যাংশন করেছি। প্রতিটি ওয়ার্ডে যেখানে মেরামতি প্রয়োজন, যাতে দর্শনার্থী পুনরায় সুন্দরভাবে চলতে পারে, সেক্ষেত্রে আমরা আজকে 5 কোটি টাকার উপর আমরা স্যাংশন দিয়েছি বিভিন্ন ওয়ার্ডে। এগুলি কাজ শুরু হয়ে যাবে, আগামীকাল থেকে চেষ্টা করা হবে। আর পাশাপাশি যাতে শহরে বিভিন্ন অলিগুলিতে পুজোর সময় যাতে আলোর ব্যবস্থা পর্যাপ্ত থাকে সেই দিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের যারা ইলেকট্রিশিয়ানের কাজ করেন তাদেরও কিছুটা মজুরিয়া বৃদ্ধির প্রস্তাব আমরা রেখেছি। সার্বিকভাবে আমরা চাইব শহরকে এই পুজোর সময় যাতে সুন্দরভাবে আলোকিত করা যায়, সুন্দর রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায়, এবং শহরকে আরও নতুনভাবে সাজানোর আমরা কিছু পরিকল্পনা করি। এটা পুজো ডেভেলপমেন্টের বিষয়ে যে কাজগুলি আমরা অলরেডি চলছে, আগরতলা শহরের ধারাবাহিক পৌর নিগমের কাজ চলছে, শুধু পুজো উপলক্ষে পুজোর লোকে বিশেষ কাজ করি। কিন্তু সর্বত্র প্রতি বছরই প্রতি সময় আমাদের সাফাই অভিযান বা নিকাশি ব্যবস্থা বা রাস্তা মেনটেন্যান্স করা, আলোর ব্যবস্থা করা, এগুলি নিয়মমাফিক কাজ চলবে। এডিশনালগুলি এই কাজগুলি চলবে। আর এই সার্বিকভাবে আগরতলা শহরকে পুজোর সময় যাতে সুন্দর রাখা যায়। প্রতিমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেটা আমরা গতবার করেছিলাম, আমাদের এখানে স্মার্ট সিটি ফ্রন্ট ডেভেলপমেন্টের কাজ চলছে। আমরা আজকে এখনই আপনাদের সঙ্গে আমরা ভিজিট করব, করে আমরা দেখব গতবার যেটা আমরা করেছি সেটা সম্ভব কিনা বা আরও ভালো করা যায় কিনা। সার্বিকভাবে আমরা আজকের এই আলোচনায় একটি সিদ্ধান্ত হয়েছে। আমরা বদ্ধপরিকর, আমরা শহরবাসী সহযোগিতা চাইছি, যারা পুজো কমিশনে আছেন।